भाई हिंदी पेपर इंग्लिश पेपर भैया। সম্প্রতি বাংলাদেশ নিয়ে একের পর এক তথ্যহীন ভুয়া খবর প্রকাশ করছে পার্শ্ববর্তী দেশ ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতে একের পর এক যুদ্ধংদেহী মনোভাব দেখা দিয়েছে। প্রতিবেদনের ভাষা, উপস্থাপনা এবং তথ্য যাচাই না করেই তা প্রকাশ করা হচ্ছে ভারতের এক শ্রেণীর গণমাধ্যমে। বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া খবরও ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, আবার সেগুলিই স্থান পাচ্ছে ভারতের নানা খবরের কাগজ ও টেলিভিশনে। কিন্তু কেন গণমাধ্যমগুলোর এমন ক্ষুব্ধ বহিঃপ্রকাশ? গণমাধ্যমের একাধিক বিশ্লেষক বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে একটা বিরোধিতার সুর দেখা যাচ্ছিল। তবে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর তা চূড়ান্ত রূপ নিয়েছে। হাজার হাজার হিন্দুকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে, হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে, এ ধরনের বাক্য প্রায়শই শুনতে পাওয়া যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে ভারতে সংগঠিত বিক্ষোভগুলি থেকে। বিশ্লেষকরা বলছেন, প্রতিনিয়ত রাজনৈতিক ভাষণ, কাগজ, টিভির প্রতিবেদন এবং সামাজিক মাধ্যম সব মিলিয়ে যে আখ্যান তৈরি করা হচ্ছে ভারতে, তা দেশটির হিন্দু মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষও বিশ্বাস করে ফেলছেন। এখন প্রশ্ন উঠেছে, তথ্য যাচাই না করেই কেন ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করছে এসব খবর? এর নেপথ্যেই বা কী কারণ? সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসি বাংলার দাবি, সর্বভারতীয় টিভি নিউজ নেটওয়ার্কের পূর্বাঞ্চলীয় সম্পাদক বিশ্ব মজুমদারও বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, কোনো তথ্য বা ভিডিও পেলে সেটা যাচাই বাছাইয়ের ব্যাপারটাই এখন উঠে গেছে। আমরা যে সাংবাদিকতার শিক্ষা পেয়েছি, ২৫ থেকে ৩০ বছর ধরে কাজ করছি, তাদের সঙ্গে এখনকার সাংবাদিকদের কাজের ধরনটাই বদলে গেছে। এছাড়া তিনি আরও বলেন, কোনো ঘটনা ঘটলে তা যাচাই না করেই অন্য চ্যানেলে দেখতে পেলেই তা চালিয়ে দেওয়া হচ্ছে। ব্রেকিং নিউজের প্রতিযোগিতা চলছে। এটা কে কত আগে সেনসেশন তৈরি করতে পারবে, সেই লড়াই চলছে চ্যানেলগুলোর মধ্যে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে তা সত্যিই সাংবাদিকতা নয় বলেও জানিয়েছেন সম্পাদক মজুমদার। কিন্তু বড় দাগে প্রশ্ন, বাংলাদেশ নিয়ে কেন এই আখ্যান বদল? এক সময়ে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ আর ভারতের সুসম্পর্ক নিয়ে অনেক খবর প্রকাশিত হতো, কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মূলধারার গণমাধ্যম বাংলাদেশ নিয়ে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করেছেন। তারা বরাবরই প্রশ্ন তুলছে বাংলাদেশের সরকার পরিচালনা নিয়ে। কারা এই সরকার আসলে পরিচালনা করছে তা নিয়েও নানান প্রশ্ন উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। তবে কি ভারতের হিন্দু ভোটই আসল লক্ষ্য? বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর গত ১.৫ সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় যত বিক্ষোভ সমাবেশ হয়েছে, সেখানে হিন্দুত্ববাদী নেতা নেত্রীদের মুখে একটা কথা বারে বারে শোনা গেছে, হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে ভারতেও একই পরিস্থিতি হবে। হিন্দুরা যেমন বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন, ভারতেও তেমনটা হওয়ার প্রভূত সম্ভাবনা তৈরি হচ্ছে বলে আখ্যান তৈরি করার চেষ্টা করছেন হিন্দুত্ববাদী নেতা নেত্রীরা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।